আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো দেখাবো এটা হচ্ছে আমাদের খাট। এটা আমাদের পুরনো খাট। যেটা আমার বোন যখন হয়েছিল তখন এই খাটটা আমার আব্বু কিনছিল। বাট এখন এই খাটটা ভেঙে গিয়েছে। আমরা না শোয়ার আগেই ভেঙে গিয়েছে। তো এটা হচ্ছে অন্য রুমের খাট। এই রুমে নিয়ে আসছে কারণ এই রুম হচ্ছে আমার রুম। এই রুমে আমাদের বেশি থাকা হয় কারণ এই রুমে ২ টা জানলা, আলো বাতাস অনেক পাওয়া যায়। আর এই রুমে আমরা থাকতে বেশি কমফোর্টেবল ফিল হয়। অন্য রুমেও থাকি বাট এই রুমে একটু বেশি ঘুমাই। আর হচ্ছে এই রুমেই থাকি আমরা। তো এই যে খাটটা ঠিক করে নিলাম। খাটটা একদম শক্ত এবং মজবুত। এইজন্য মজবুত আছে অনেক। তো আমি বলতেছিলাম দেখেন কি সুন্দর খাটটা হয়ে গিয়েছে। এখানে জাজিম ছিল কিন্তু এটা আমরা ঢাকায় নিয়ে গিয়েছি। আর এগুলা যেগুলা দেশে আছে ওইগুলো সব ভেঙে গিয়েছে। এটার আয়না ছিল, আয়নাও ভেঙে গিয়েছে। এই যে আমাদের নারিকেল গাছ, ভিউটা অনেক সুন্দর না? এই কারণেই হচ্ছে আমি এই রুমটা চুজ করে রাখি। এই রুমটাই আমি থাকি সবসময়। তো এই যে আমাদের খাটটা ঠিক করে আমি তারপরে চলে গেলাম আমাদের অন্য রুমে চলে গেলাম। এখানে হচ্ছে আমাদের ফার্নিচার সব ঠিক করাচ্ছে। আমাদের টেবিল হচ্ছে ভেঙে চূর্ণাচার হয়ে গিয়েছে। এখানে আমরা ছিলাম না। এই কারণে হচ্ছে সব ভেঙে গিয়েছে। আমরা তো ঢাকায় থাকি। তো এখানে মাঝে মাঝে হচ্ছে ৬ মাস পর ৩ মাস পর আসি। তো এটা আবার হচ্ছে আমার আম্মু বলল যে অন্য রুমে এই যে এই রুমের পরের আরেকটা রুম আছে। এই রুমটা বলল হচ্ছে দিয়ে দিতে, এটা কি বিছায়া দিতে, এটাকে কি জানি বলে আমাদের গ্রামের ভাষায়। কে বলে মনে হচ্ছে পাটি মনে হয় বলে। এটা এখানে দিয়ে দিতে। এটাও হচ্ছে নষ্ট হয়ে গেছে এই খাটটা। আমরা থাকি না এই কারণে হচ্ছে এত খারাপ অবস্থা। আমরা যেদিন যাই ওই দিন হচ্ছে আমাদের কাজ করতে করতেই আমাদের একদিন চলে যায়। আমরা আর খাইতে পারি না। কি একটা অবস্থা, সব কিছু নষ্ট হয়ে থাকে। এই জন্য হচ্ছে আমরা রং করাবো কয়দিন পর। এই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আর কি। এই যে তারপরে হচ্ছে আমাদের টেবিলগুলো ঠিক করবে। এই যে টেবিল আমরা যেখানে খাই ওইটা হচ্ছে ঠিক করবে। হচ্ছে টেবিলটাও এত খারাপ অবস্থা, বাজে অবস্থা হয়ে আছে, সব কিছুই বাজে অবস্থা। আর কি বলবো, এই খাটটা দেখাচ্ছি কারণ এটাই মনে হচ্ছে একটুখানি মজবুত আছে। আর এই যে এগুলা টাইলস করার কারণে এগুলা ভালো আছে। আর সব কিছু নষ্ট হয়ে আছে। গ্যাসের চুলাটা হচ্ছে এটাও নষ্ট হয়ে আছে। এটা কিন্তু বেশি দিনের গ্যাসের চুলা না, বাট এত ঝং ধরে আছে কারণ আমরা থাকি না, পরিষ্কার করাও হয় না এই কারণে। তো যাই হোক, মানুষ না থাকলে আর যাই হয়। এই টেবিলটা আমরা অন্য রুমে নিচ্ছি কারণ এই রুমে থাকবে সোফা। আমাদের সোফা সেট ছিল বাট এখন এগুলা ঢাকা নিয়ে আসছি। এই যে আমাদের ঘর ভেঙে ফেললো, যেটা একটু আগে দেখলেন। ওই যে গলিটা, আমাদের গলিটায় টাইলস করবে। আর যেই রুমটায় হচ্ছে সোফা সেট ছিল ওইখানেও টাইলস করবে। পুরা রুমটা করবে না, আমাদের ৪-৫টা রুম আছে তো এই রুমটাই করবে। এখানে সোফা সেটটা সুন্দর লাগবে, অন্য রুমগুলাও করবে বাট টাইমের কারণে করতে পারে নাই। আমরা ঈদের পরপরই গেলাম, তারপরে ঈদের পরপরই চলে আসতে হলো কারণ আমার বোনের পরীক্ষা ছিল। এই কারণে হচ্ছে পুরা ৫-৬টা রুমে আর কি করতে পারি নাই টাইলসটা। তো সবাই কারো বাসায় যদি টাইলস করে বা কিছু করে সবাই এসে জানলা দিয়ে তাকায় থাকে। রোদের কারণে দেখাইতে পারতেছি না হচ্ছে জানলা দিয়ে সবাই তাকায় ছিল কে কি করতেছে, এগুলা না করতেছে। তো রাত হয়ে গিয়েছে, আমরা যাব এখন ঘুমাইতে। তো সবাইকে আল্লাহ হাফেজ। সবাই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ভরায় দিবা। এবং যদি নেক্সট ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরা হচ্ছে আমাকে সাপোর্ট করবা। সবাইকে আল্লাহ হাফেজ। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।